সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর মায়ের কথা শুনে দিনটা আরোই ভালো হয়ে উঠুক সবার। আসুন আজ আবার আমরা মায়ের নতুন কোনো দিক নিয়ে আলোচনা করি। মায়ের কথার তো শেষ নেই। মায়ের জীবনের কত 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 কথা রয়েছে যা আমরা বেশিরভাগটাই জানি না। কিছু জানি, বেশিরভাগটাই আমাদের অজানা। তাই তো সেই সব অজানা হীরের খনি আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরছি, যতটা আমার পক্ষে সম্ভব। জানি না আপনাদের কেমন লাগছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। সারদার পট প্রতিকৃতি আমাদের মনে করিয়ে দেয় বাউলের এক তারার সরল নিরাভরণ রূপকে, এবং তার সঙ্গে এক তারার বৈরাগ্যের সহজ লোকায়ত সুরচ্ছন্দকে। সারদা এই দুয়ের মিলিত এক অনাড়ম্বর শুদ্ধ বিগ্রহ। তার ওই রূপের সঙ্গে আমরা পল্লী মাটির নির্ভেজাল ঘ্রাণ ও স্পর্শ অনুভব করি। একতারার কোনো আভরণ নেই। আভরণ যুক্ত করলে তাতে আর লোকায়ত জীবনের ঘ্রাণ ও স্পর্শ পাওয়া যায় না। নিরাভরণ একতারা সৃষ্ট হয়েছিল মানুষের অন্তরে গভীর তত্ত্বকে সহজ সুরে গেঁথে দেওয়ার জন্য। সারদার রূপও তাই, মানুষের অন্তরে পরমের ভাবটিকে পৌঁছে দেবার সরল সুরের কাঁপনতা। পাঠকের মনে সত্যই ভেসে ওঠে জয়রামবাটিতে তার মাটির ঘরের দাওয়ায় পা ঝুলিয়ে বসে থাকা অপরূপ ছবিটি। পিছনে থরে থরে সাজানো বস্তা ভর্তি ধান, লক্ষ্মীর সম্ভার। স্বয়ং লক্ষ্মী যে আবির্ভূতা বাংলার পর্ণকুটিরে, কিন্তু লক্ষ্মী এখানে তার প্রচলিত অলঙ্কৃত রূপ নিয়ে উপস্থিত হননি। তার বাইরের রূপকে ঢেকে বসে আছেন তিনি এখানে গ্রাম বাংলার শ্যামল শান্ত রূপের বিগ্রহ হয়ে। মায়ের জনৈক সেবকের স্মৃতিচিত্রে দুটি সুন্দর ঘটনার উল্লেখ পাওয়া যায়, যা সারদার পল্লী লক্ষ্মী রূপটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। একদিন জয়রামবাটিতে সকালে সারদা এসেছেন সতীশ বিশ্বাসের বাড়িতে। সতীশের পিসি উল্লাস ভরে চিৎকার করে বললেন, সতীশ, ওরে সতীশ, আজ তোর সৌভাগ্যের দিন। মা নিজে এসেছেন তোর ঘরে। শিগগির আসন দে, শিগগির আসন দে, প্রণাম করে বসা। মায়ের সেবক লিখছেন, সতীশের স্ত্রী ঘরের দুয়ারে নেতা দিতেছিলেন। উঁচু বারান্দা সবে লেপা হইয়াছে। সুদক্ষ গৃহিণীদের পাকা হাতে মাটি গোবর দিয়া অর্ধচন্দ্রাকারে পদ্মদলের মতো একটির পর একটি সুবিন্যস্ত পোচ, সুলেপিত কাঁচা ভিটেবাড়ির প্রাতকালের শোভা, শুচিশুদ্ধতা অন্তরে কি নির্মল পবিত্র ভাবের উদয় করে। তারা যারা পাড়াগাঁয়ে বাস করিয়াছেন, ভালো করিয়া দেখিয়াছেন, তাহারাই জানেন। বিশ্বাসের স্ত্রী ছুটিয়া আসিয়া হাত ধুইয়া অতি সুন্দর একখানি গালিচা আনিয়া বিছাইয়া দিলেন বারান্দায়। দম্পতি প্রসন্ন হৃদয় জোর হস্তে আবাহন করিয়া মাকে আসনে বসাইয়া দিয়া ভক্তি ভরে পদতলে প্রণত হইয়া শুভাশীর্বাদ লাভ করিলেন। মা গোময় লিপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু বারান্দায় পূর্বমুখী হইয়া বসিয়াছেন। বারান্দার কিনারায় বসিয়াছেন, নিচে পা ঝুলিতেছে, কোলের উপর হাত দুখানি,
পরিধানে লাল সরু পাড় শুভ্র বস্ত্র, ঈষৎ ঘোমটা টানা, প্রসন্ন মুখমণ্ডল, ঈষৎ কুঞ্চিত কেশরাশি বক্ষের দক্ষিণ পাশ হইয়া নিচে ঝুলিতেছে। মা বসিয়াছেন এমনি ভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা, পাশেই ধান্যপূর্ণ মড়াই শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে। এই প্রসঙ্গে সেবকের স্মৃতিতে হঠাৎ ঝলসে উঠল আরেক দিনের একটি হৃদয়গ্রাহী দৃশ্য। হেমন্তকাল, মা ভোরে বাহিরে গিয়া প্রাতঃকৃত্যাদি সারিয়া শিশিরার্দ্র চরণে প্রত্যাবর্তন করিতেছেন। শুষ্ক ধূলিকণা পদতলে লিপ্ত হইয়া আছে। ক্ষণিক পূর্বে মায়ের বাড়ির প্রাচীন ঝি আমাদের শশীমাসি আসিয়া লাচ অর্থাৎ বাড়ির ভিতরের প্রবেশদ্বার নিত্যকার নিয়মে পরিপাটিরূপে লেপিয়া দিয়া গিয়াছে মাত্র। মা দরজায় আসিয়া যুগলপদ একত্র করিয়া দাঁড়াইয়াছেন দরজা খুলিবার জন্য। ঠেলিলেন, দরজা খুলিল, ভিতরে প্রবেশ করিলেন। ঈষৎ আর্দ্র সদ্যলিপ্ত সেই দ্বারতলভূমিতে তাহার ধূসর ধূলিরঞ্জিত শ্রীচরণযুগলের এমন সুন্দর ছাপ পড়িয়াছে যে সে অতুলনীয় শোভা দেখিয়া মনে হয় স্বয়ং শ্রীলক্ষ্মী এইমাত্র গৃহাভ্যন্তরে শুভ প্রবেশ করিয়াছেন। সেবকের মনে হল বাল্যকালে লক্ষ্মী পূজা দিবসে গৃহদ্বারে পিষ্ট তরল তণ্ডুল চূর্ণযোগে আলিম্পন ও পাশে পাশে দেবীর গৃহপ্রবেশের পরিচায়ক শুভ পদচিহ্ন অঙ্কন দেখিয়াছিলাম। অদ্যকার এই শ্রীপদচিহ্ন তো ঠিক তাহারই ন্যায়। তবে সে সকল ভক্ত হৃদয়ের আকাঙ্ক্ষার কল্পনাচিত্র, আর ইহা তো সত্য বস্তু। উপরিলিখিত বিবরণগুলিতে যে বস্তুটি আমাদের বার বার মনে আসে তা হল বাংলার লোকজীবনের সঙ্গে সারদার স্বাভাবিক সম্পর্ক। সেই পরিবেশে ভূমিষ্ঠ হয়েছিলেন পল্লীলক্ষ্মী সারদা, যেখানে অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলে রসথের করে আছে চুপ। ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ। প্রকৃতির এই সহজ অনাড়ম্বর পরিমণ্ডলের পটভূমিতে মানুষ নিজেকে দেখতে পায়। সেই দেখতে পাওয়ার অর্থ মানুষের হৃদয় স্ববোধের উৎস আবিষ্কার। সেই পটভূমিকে স্মরণে রেখে আমাদের দেখতে হবে শ্রীরূপিণী সারদাকে, যার মাধুর্য দিব্য সৌন্দর্য ফুটে উঠেছে তার সেই বিখ্যাত প্রতিকৃতিতে, যেটি আজ ঘরে ঘরে শোভা পায়। ক্যামেরায় তোলা এটিই সারদার প্রথম প্রতিকৃতি। এই প্রতিকৃতিতে যা প্রথমে আমাদের আকর্ষণ করে তা সারদার স্নিগ্ধ নয়ন। এর পরের অংশটা আবার কাল আপনাদের কাছে নিয়ে আসবো, নয়তো অনেক বড় হয়ে যাবে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে।